नारे रिसालत या रसूल अल्लाह, नारे हैदरी या अली, नारे हैदरी या अली, मौला अली का दामन नहीं छोड़ेंगे, मौला अली का दामन नहीं छोड़ेंगे। 5 नारा, 1 नारा हैदरी या अली। प्यारे मुसलमान, हजरत अली बोलছেন है कोई खैबर, आप भी लेके आओ, मैं अली अभी भी तैयार हूँ। प्यारे মুসলমান, হযরত আলী বলতে আছেন যে ওটা তো আমার ঈমানি পাওয়ার ছিল, আছে কি এখনো কোনো খাইবার যেটাকে যার দরজাটাকে ছাড়িয়ে ঢাল পুনরায় বানাতে হবে? যদি এখনো থেকে থাকে তো আমি আলী এখনো প্রস্তুত আছি। ও প্যারে মুসলমান, তাহলে বুঝতে পারা গেল যে তিনার ঈমানি পাওয়ার কতটা ছিল, তিনার ঈমানি জজবাত কতটা ছিল, তিনার ঈমানি ক্ষমতা কতটা ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও মাওলা আলীর সঙ্গে সাহাবী রাসূলদের আপনার কতটা সম্পর্ক ছিল, কতটা মুহাব্বত ছিল। দেখুন যে একদা সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের ও প্যারা হযরত আলী মুর্তজাকে দেখার পরে হাসতে আছেন। হযরত আলী হাসির কারণ জিজ্ঞাসা করলেন, বলতে আছেন কে প্যারে আবু বকর, আপনি আমাকে দেখে হাসছেন, কারণটা কি একটু বলুন, আপনি আমাকে দেখে কেন হাসতেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কে এ আলী, তোমাকে দেখে হাসবো না? আমার নবী পাক এর বাশারাত দিয়েছেন, আমার প্যারে মুস্তাফা এর খবর দিয়েছেন যে আলীকে যে আলী মাহশরের দিনে আলী জান্নাতের বিতরণকারী হবে, আলী জান্নাত বিতরণ করবে। এই কথা যেমনই হযরত আবু বকর সিদ্দিক বললেন, একে অপরের সাথে কতটা মহব্বত। দেখুন আমার মওলায়ে কায়নাত মুশকিলে কুশা শাহে মারদা শেরে ইয়াজদা কুওয়াতে পরওয়ারদিগার হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহুল করিম এই কথাটা শোনার সাথে সাথে হাসতে লেগেছেন। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, প্যারে আলী তুমি কেন হাসছো? তো হযরত আবু বকর সিদ্দিককে মওলায়ে কায়নাত আমার বলতে আছেন যে এ প্যারে আবু বকর, এটাও শুনে রাখো, আমার নবী এটাও বলেছেন যে আলী যার ভেতরে আবু বকরের মহব্বত পাবে জান্নাতের টিকিটটা তুমি তাকেই দিয়ে দিবে। তো যার ভেতরে মহব্বতে আবু বকর সিদ্দিক থাকবে, সাইয়্যিদুনা সিদ্দিকে আকবরের মহব্বত থাকবে, মওলা আলী বলছেন জান্নাতের টিকিটটা আমি ওকেই দেব, যার কারণেই তো আমি হাসতে আছি। ও প্যারে মুসলমান, তাহলে একে অপরের সঙ্গে মহব্বত কতটা, ইনাদের সঙ্গে মহব্বত কতটা, ও আলী মুর্তজার আপনার মার্তবা কত, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করুন। ও দামাদে পয়গম্বর হযরত আলীর মার্তবা কত, একবার হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া হাসনাইন ও করিমাইনের আব্বা জানের বাবা জানের মার্তবা কত, এটা জিজ্ঞাসা করতে হলে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও প্যারে মুসলমান, একদা হযরত আলী মুর্তজা নবী মুস্তাফার ঘরে রয়েছেন, সিদ্দিকে আকবর গিয়েছেন হযরত আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখা করার জন্য। হযরত আবু বকর সিদ্দিককে নবী পাকের শ্বশুর নাকি গো, হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের শ্বশুর। এ প্যারে মুসলমান, আম্মাজান আয়েশা সিদ্দিকা হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি। তো হযরত আবু বকর সিদ্দিক গিয়েছেন বেটিকে দেখা করার জন্য, হযরত আয়েশা সিদ্দিকাকে দেখা করার জন্য। যাওয়ার পরে দেখছেন যে ওই ঘরে নবী পাকের ঘরে হযরত আলী মুর্তজা উপস্থিত আছেন। তো যখন হযরত আলীকে দেখতে পেলেন, দেখার পরে হযরত আবু বকর সিদ্দিক মওলা আলীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছেন, দেখতে আছেন। হযরত আয়েশা সিদ্দিকা বলতে আছেন, আব্বা জান আপনি কিসের জন্য এসেছেন? হযরত আবু বকর সিদ্দিক বলছেন, বেটি আমি তোমাকে দেখার জন্য এসেছি, তোমাকে দেখা করার জন্য এসেছি। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন যে আব্বা আপনি আমাকে দেখা করার জন্য এসেছেন, কিন্তু আমি দেখলাম আপনি যখন এসেছেন যতক্ষণ থেকে এখানে আছেন দেখছি খালি আলীর দিকেই তাকিয়ে আছেন, আলীকেই দেখতে আছেন, ব্যাপারটা কি? হযরত আবু বকর সিদ্দিকের আপনার কথার উপরে কুরবান হয়ে যান মুসলমান। হযরত আবু বকর সিদ্দিকের মহব্বতটা দেখুন, মওলায়ে কায়নাতের সঙ্গে কি কতটা মহব্বত ছিল। তিনি বলতে আছেন, বেটি আরে এতক্ষণ তো আমি দেখছিলাম, এ রাজ জেনে গেলে এ আয়েশা এবারে তুমিও দেখতে থাকবে। হযরত আয়েশা সিদ্দিকা বলতে আছেন, আব্বা জান কি রাজ আছে একটু আপনি খুলে বলুন, আব্বা একটু বুঝিয়ে বলুন, আব্বা একটু জানিয়ে দিন। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, বেটি আমার নবী পাক বলে